নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে যে ব্যাপারটা, অলরেডি থার্ডে রাহু এবং নবমে কেতু অবস্থান করছিল এবং তার সঙ্গে কালসর্প যোগের জন্য চূড়ান্ত লেভেলের একটা অস্থিরতার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই ফেব্রুয়ারি মাস থেকে। আগস্ট মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা সবথেকে বড় পরিবর্তন পাবো, যেখানে শুক্রদেব রাশি পরিবর্তন করে যখনই দশমভাবে চলে আসবে কন্যা রাশির ঘরে, তখনই কিন্তু এখানে সার্বিক একটা কালসর্প যোগের খণ্ডন হবে। এবং যেই কালসর্প যোগের খণ্ডন সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে একটা যে সার্বিক দিক থেকে যে একটা ব্যালেন্স ব্যাপারটা হারিয়েছিল, সেই ব্যালেন্সটা ফিরে আসবে। সেটা আর্থিক, সেটা মানসিক, সেটা যে কোনোভাবে শারীরিকভাবে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল। বিশেষ করে রাহু কেতু তৃতীয় এবং নবমে থাকার জন্য ভাগ্যের জায়গায় এবং অনেক পরাক্রমতার জায়গায়, কানেকশন কমিউনিকেশনের জায়গায়, কোনো কাজের জায়গায় যে লেভেলের একটা অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। ঠিক আছে, এখানে থার্ড হাউসে রাহু আপনার মধ্যে অনেক কানেকশন, যোগাযোগ, পরাক্রমতা, নতুন কাজের দিক থেকে যেমন হেল্প করবে। কেতু কিন্তু নবম ভাবে থেকে কিন্তু আপনার জায়গাটা, যদি আপনি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, লড়াই করেন, আপনার ভাগ্য কেন্দ্রিক জায়গায় আপনাদের জীবনে অনেকটা সহযোগিতা কিন্তু ডেফিনেটলি ভাবে করবে। এটা কিন্তু বলা যেতে পারে। বোঝা গেল কি বললাম? তো কেতুর এই অবস্থান একটা অত্যন্ত একটা পজিটিভ অবস্থান। তো নবম ভাবে অবস্থান কালসর্প যোগের জন্য কিন্তু একটা সার্বিকভাবে কেতু বা রাহু এরা অত্যন্ত নেগেটিভ প্রভাব দিচ্ছিল, কিন্তু যখনই কালসর্প যোগটার খণ্ডন হয়ে যাবে, তখন কিন্তু সেই নেগেটিভ অবস্থানটা মোটেই কিন্তু থাকছে না। সেক্ষেত্রে আপনার একটা ভাগ্য পরিবর্তন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা বিভিন্ন মানুষের সঙ্গে একটা যোগাযোগের দিক থেকে সার্বিক একটা পরিবর্তনের ব্যাপার আমরা কিন্তু দেখতে পাবো। বোঝা গেল? অন্যদিক থেকে দেখুন, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আগস্ট মাসের সব থেকে গুরুত্বপূর্ণ অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। এই অষ্টমভাবে বৃহস্পতিদেব অবশ্যই লগ্নপতি বা রাশিপতি যখন অষ্টমভাবে চলে যায়, তখন কিন্তু আপনার একটু পেটের সমস্যা ক্রিয়েট করে, আপনার চিন্তা ভাবনার মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি, আপনি যেই জায়গায় দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, ইচ্ছা করছেন যে লাইফটাকে একটু অন্যভাবে চেঞ্জ করবেন, সেই জায়গায় একটা সার্বিক পরিবর্তন আপনার লাইফে অবশ্যই আসবে। একটা দীর্ঘ পরিবর্তন আপনার জীবনে কিন্তু রয়েছে এখানে অষ্টমভাবে বৃহস্পতিদেব। তবে আপনাকে অবশ্যই অনেক লোড নিতে হবে, অনেক দায়িত্ব নিতে হবে, অনেক চাপ নিতে হবে। মাঝে মাঝে আপনার মনে হবে যে কি হচ্ছে, এমন একটা চাপ বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য ক্রিয়েট করবে। আপনার জীবনে অনেক লং টার্ম বিশেষের পরিবর্তন হবে এবং যেই পরিবর্তন আপনার জীবনে অবশ্যই শুভ হবে। অনেক দিক থেকে চলার পথ বদলে যাবে অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য। আপনি যেই কাজে দীর্ঘদিন ধরে একটা অস্থিরতার মধ্যে পড়ছেন, সেই কাজের জায়গায় আপনার একটা সার্বিক পরিবর্তন, সার্বিক একটা অস্থির অবস্থাকে অনেকটা কিন্তু কেটে যাবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। আপনার জীবনে একটা বিশেষত একটা সার্বিক দিক থেকে অনেক একটা পরিবর্তনশীলতা কিন্তু ইন্ডিকেট করছে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অন্য দিক থেকে দেখুন, নেক্সট যে ব্যাপারটা বলবো, এখানে অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু একটু পেটের ফ্যাট বেড়ে যাওয়া, লিভারে যাদের সমস্যা রয়েছে সেই ব্যাপারে সাবধান হতে হবে। গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। এবং লগ্নপতি অষ্টমভাবে চলে আসার জন্য ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো হতে পারে, জীবনে পরিবর্তনের ক্ষেত্রে ভালো হতে পারে, লং টার্ম বিশেষ কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার জন্য ভালো হতে পারে। কিন্তু অষ্টমভাবে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার শরীরের মধ্যে একটা কমজোরি ভাব কিন্তু তৈরি করতে পারে। এই ব্যাপারটা সাবধান হতে হবে। বোঝা গেল কি বললাম? কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে বলতে চেষ্টা করলাম? অন্যদিক থেকে বলতে গেলে এখানে 5ই আগস্ট মঙ্গলদেব কিন্তু অবস্থান করছে। তাহলে মঙ্গলদেব সপ্তম ভাবে অবস্থান করার জন্য আপনার লড়াই করার মানসিকতা, আপনার লাইফ পার্টনারের সহযোগিতা, আপনার যে কোনো জায়গায় লড়াই করে একটা অসাধ্য সাধন করা, মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারা এবং লগ্নের
রেসপেক্টের সপ্তমভাবে মঙ্গল থেকে যেহেতু সে পঞ্চমপতি, তাই প্রেম করে বিবাহ বা প্রেমের জায়গাটা বা বৈবাহিক সম্পর্কের জায়গাটাকে আরও বেশি দৃঢ় করবে, আরও বেশি মজবুত করবে, সম্পর্কের জায়গাটাতে সার্বিকভাবে রোম্যান্টিকতার জায়গাটাতে অনেকটা ভালো করবে। এবং যেহেতু সে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে সপ্তমে রয়েছে, যারা বিদেশে কোনো কাজ করতে যাচ্ছেন বা যারা ব্যবসা করছেন সেই জায়গায় অনেক উন্নতি হবে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে, বুদ্ধি খাটিয়ে কিন্তু প্ল্যানিংয়ের মাধ্যমে অনেক ব্যবসার দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন। অন্যদিক থেকে কিন্তু লাইফ পার্টনারের সহযোগিতা কিন্তু আপনার জীবনে একটা সার্বিক উন্নতিকে ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, শনিদেব কিন্তু 4th হাউসে বক্রী হয়ে অবস্থান করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি কিন্তু পালন করতে হবে। আপনার জীবনে পরিবারের জায়গায় কিন্তু অনেক চাপ নিতে হবে, আপনি না চাইলেও আপনাকে পরিবারের জায়গায় কিন্তু অনেক অনেক পরিবর্তন যেমন থাকবে, আপনাকে কিন্তু অনেক চাপ নিতে হবে। চতুর্থভাবে শনিদেব কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু বিষণ্ণ করে দিতে পারে, একটু অস্থির করে দিতে পারে, কিন্তু বক্রী থাকার জন্য চতুর্থ ভাব সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ পরিবার এবং কর্মকেন্দ্রিক ব্যাপারে দীর্ঘমেয়াদী যে সমস্যা আপনি ভুগছেন সেই সমস্যা থেকে আপনাকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসবে। আপনার যারা ঘরবাড়ি করার চেষ্টা করছেন বা কর্মের জায়গায় ভালো কোনো কাজের চেষ্টা করছেন বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হয়ে রয়েছেন বা মায়ের বিভিন্ন ফ্যামিলি প্রবলেমে মা হয়তো জড়িয়ে রয়েছে, সেই জায়গায় একটা দীর্ঘমেয়াদী সমস্যা নির্মূল হবে, আপনারা দেখে নেবেন। কিন্তু আপনাকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অর্থাৎ মায়ের যে সমস্যা বা পরিবার কেন্দ্রিক যে সমস্যা, আপনার ঘরবাড়ির সংক্রান্ত যে সমস্যায় আপনি নির্মূল করতে চাইছেন, সেই জায়গায় আপনাকে নিজেকে তার ইনিশিয়েটিভ নিতে হবে। যদি নিজেরা দায়িত্ব নেন, নিজে যদি সেই দায়িত্ব না পালন করেন, তাহলে কিন্তু হবে না। 4th হাউসে শনি কিন্তু আপনি আপনার নিজের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন এবং সাময়িক পরিস্থিতি যদি বিষণ্ণ না হয়ে যান, তাহলে এই শনিদেব কিন্তু আপনার জীবনে একটা সার্বিক দিক থেকে একটা পরিবর্তন নিয়ে আসবে। অন্যদিক থেকে দেখুন, শুক্রদেব কেতুর প্রভাব মুক্ত হয়েছে 1 আগস্ট এবং দশমভাবে প্রবেশ করছে এবং নিচস্থ হয়ে অবস্থান করছে, কিন্তু অন্যদিক থেকে শনির প্রভাবিত হয়ে রয়েছে। তাহলে নিচস্থ শুক্রের উপর শনির প্রভাব ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে একটু প্রাপ্তির জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে, ঠিক আছে? বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, লাইফ পার্টনারকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, ভালোবাসা, লাইফ পার্টনার, অর্থ, এই জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে একটু ভোগের সমস্যা ক্রিয়েট করতে পারে, কারণ শনি যেহেতু শুক্রকে দেখছে। কারণ বক্রী শনি মানে সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, কিন্তু শুক্র নিজে নিচস্থ হয়ে কন্যা রাশি ঘরে অবস্থান করার জন্য আপনার অনেক অনেক দিক থেকে একটা কর্মের সুযোগ নিয়ে আসবে। লাইফ পার্টনার আপনাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করবে, কিন্তু শনির দৃষ্টিটা শুক্রের উপর পড়ার জন্য অনেক সময় কিন্তু আপনার সেই সহযোগিতার জায়গায় লাইফ পার্টনার আপনাকে হেল্প করলেও মাঝে মাঝে কিন্তু লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা নিয়ে আপনাকে একটু টেনশন চিন্তা ফিল করতে হতে পারে, বা মাঝে মাঝে একটু অর্থের চাপ পড়তে পারে, ঠিক আছে? অনেক কাজ হতে হতেও কিন্তু লাস্টে আটকে দেবে, কারণ একাদশপতি 10th হাউসে থাকা মানে অবশ্যই আপনার কর্ম থেকে অর্থ লাভের অনেক সম্ভাবনা তৈরি করবে। তবে অন্যভাবে ঘুরিয়ে বললে, যেহেতু এখানে দ্বিতীয়পতি শনির সঙ্গে একাদশপতি শুক্রের একটা সংযোগ, অর্থ ইনকামের জন্য এটা ভালো সংযোগ, কিন্তু শুক্র এবং শনি যেহেতু একজন ভোগের কারক গ্রহ এবং একজন যেহেতু ত্যাগের কারক গ্রহ, তাই শুক্র শনি যোগ যখন তৈরি করে, তখন কিন্তু মানুষের জীবনে অনেক অনেক ক্ষেত্রে শুক্রের যে পজিটিভিটিটা সেটা কিন্তু কিছুটা হ্যাম্পার্ড হয়, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য শুক্র শনি এই যোগ অনেক অনেক জায়গায় অনেক কাজে দেখবেন অনেকটা এগিয়ে গিয়েও লাস্টে আটকে যেতে পারে। সেই জন্য এই সময় আপনাদের একটু শুক্রের মন্ত্রপাঠ করা উচিত, প্রতি শুক্রবার একটু পারফিউম ইউজ করা, সাদা ড্রেস পরা, লাইফ পার্টনারকে একটু তার ব্যাপারটাকে ফিল করা, বোঝায় ব্যাপারটা দেখতে হবে। অন্যদিক থেকে দেখুন, 3rd আগস্ট থেকে বুধ কিন্তু অষ্টমভাবে অবস্থান করবে এবং সূর্যদেবও, তাহলে সব শুভ শুভ গ্রহগুলো সপ্তমপতি, লগ্নপতি, নবমপতি সব অষ্টমভাবে চলে আসছে। তাই অষ্টমভাবে থাকা মানে ফাটকা ইনকাম, ফাটকা কিছু প্রাপ্তির দিক থেকে ভালো, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা পরিবর্তনের দিক থেকে ভালো হলেও আপনার ইমিউনিটি পাওয়ারকে কিছুটা খারাপ করবে, মাঝে মাঝে একটু মিসকমিউনিকেশন ব্যাপারটা তৈরি করতে পারে, ঠিক আছে? লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, এই ব্যাপারটা কিন্তু এই বুধ অষ্টমে থাকার জন্য ক্রিয়েট করতে পারে। বৃহস্পতি অষ্টমে থাকার জন্য একটু লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, গ্যাস অম্বলের সমস্যা বা একটু ফ্যাট জমে যাওয়ার যে সমস্যা এটা হতে পারে। সূর্যদেব অষ্টমভাবে থাকার জন্য আপনার মাঝে মাঝে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু টেনশন চিন্তা ফিল করতে হতে পারে, বা আপনাকে মাঝে মাঝে একটু মান সম্মানের হানি হতে পারে এখানে অষ্টমভাবে
সূর্যদেব অবস্থান করার জন্য। কিন্তু অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, দীর্ঘদিন ধরে যে কাজে আপনি আটকে রয়েছেন সেই জায়গায় আপনার কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। যে ঝামেলায় আপনি পড়ে রয়েছেন সেই জায়গায় অষ্টম ভাবে শুভ শুভ গ্রহের অবস্থান আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। বৃহস্পতি এখান থেকে অবস্থান করছে, এখান থেকে দৃষ্টি দিচ্ছে 1 2 3 4 5 দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বা আপনারা যারা ঘুরে ঘুরে কাজ করেন সেই কাজের জায়গায় আপনার সফলতা দেবে। আবার বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য অর্থ সেভিংসের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে, বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে। এবং বৃহস্পতিদেব 4th হাউসকে প্রভাবিত করার জন্য শনির নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে। তবে মনে রাখতে হবে শনি বক্রী থাকার জন্য আপনার মধ্যে মাঝে মাঝে একটু অস্থিরতা, অ্যাংজাইটি এই ব্যাপারটা একটু বাড়তে পারে, ঠিক আছে, একটু বিষণ্ণতা বাড়তে পারে। কারণ 4th হাউস মানে আমাদের মেন্টাল স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের জায়গা, ঠিক আছে। তাই এই আগস্ট মাসে সব থেকে নেগেটিভ যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে শুক্র নিচস্থ হয়ে থাকা এবং শুক্রের উপর বক্রী শনির দৃষ্টিটা আমি সব থেকে নেগেটিভ বলবো। তার জন্য শুক্রের আপনাদের মন্ত্র পাঠ করা উচিত। এবং আরেকটা নেগেটিভ বলবো হচ্ছে অষ্টম ভাবে অনেক শুভ গ্রহগুলো অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে যারা শুভ গ্রহ। তবে বৃহস্পতি অষ্টম ভাবে থাকলেও আপনার জীবনে অনেক দিক থেকে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে, এবং যেই পরিবর্তনগুলো আপনার জীবনে একান্ত প্রয়োজন, যারা ধরুন দীর্ঘদিন ধরে কোনো দেখাশোনা করছেন, বিবাহ হচ্ছে না, বিবাহের দিক থেকে একটা সম্ভাবনা নিয়ে আসবে। যারা জীবনে অনেক দিক থেকে কর্মের চেষ্টা করছেন, কোথাও যেন একটা আটকে রয়েছেন, বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন, কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, বা ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গাটা ঠিকমতো উঠছে না, সেই জায়গায় একটা পরিবর্তন ব্যাপার তৈরি করো। কারণ এইভাবে লগ্নপতি বা চতুর্থপতি বৃহস্পতি, সপ্তমপতি দশমপতি বুধ এবং নবমপতি, তাহলে বুঝতে পারছেন লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এবং নবম এতগুলো ভাবের সমন্বয় অষ্টম ভাবে তৈরি করছে, এবং অষ্টম ভাব মানে পরিবর্তনের ব্যাপার তৈরি করে। তাই সেই দিক থেকে বলতে গেলে এই যোগ অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে যেহেতু সেটা দুস্থান, তার মধ্যে কিছুটা কিছু অশুভত্ব ডেফিনেটলি ভাবে থাকে। আমরা শুধুমাত্র পজিটিভ সাইডটা দেখবো আর নেগেটিভ সাইডটাকে আমরা সন্তর্পণে বেরিয়ে যাব, তা কিন্তু আমি কখনো করি না। তবে যেহেতু 3rd হাউসে রাহু রয়েছে, আপনার মধ্যে একটা কনফিডেন্সকে বাড়াবে, তবে যেন সেটা ওভার কনফিডেন্স না হয়ে যায়, নিজের ভুলকে একটু মানতে শিখবেন। আর যেহেতু নবমভাবে কেতু রয়েছে, একটু আপনাকে আধ্যাত্মিক হতে হবে, একটু স্পিরিচুয়ালিটি রাখতে হবে। তবে সপ্তমভাবে মঙ্গল থাকার জন্য মাঝে মাঝে একটু মাথা গরম করে দেওয়া, লাইফ পার্টনারকে দুমদাম বলে দেওয়া, এই ধরনের ব্যাপার থাকবে। তবে যেহেতু সে পঞ্চমপতি হয়ে সপ্তমে, প্রেম ভালোবাসা বা সম্পর্কের জায়গা বা সম্পর্কের ভিতকে একটু ঝগড়াঝাঁটি হলেও কিন্তু আরো বেশি মজবুত করে দেবে। এবং সব থেকে বড় কথা, 1 আগস্টের পর থেকে আপনাদের জীবনে কালসর্প যোগ যেহেতু খণ্ডন হচ্ছে, তাই আপনার একটা ভাগ্য পরিবর্তন এবং আপনার জীবনে নতুন যে কোনো কাজ, নতুন যে কোনো ব্যাপারে আপনি ইনিশিয়েটিভ নেবেন, সেই জায়গায় আপনার একটা সার্বিক সফলতা কিন্তু প্রদান করবে, ঠিক আছে। তবে আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাটি কোন গ্রহটা সব থেকে নেগেটিভ রয়েছে, তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে আপনি অনেক অনেক সমস্যা আপনি জীবন থেকে কাটিয়ে দিতে পারবেন। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে প্রতিটা ধনুরাশি বা লগ্নের উচিত হচ্ছে প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা। যেহেতু এক্ষেত্রে এই আগস্ট মাসে শনি বক্রী থাকছে, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি ভাবে পুজো দেবেন। এবং শুক্রের জন্য শুক্রের মন্ত্র পাঠ, ওং দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, 1 মালা করে পাঠ করুন। দেখুন আপনারা অনেক সমস্যা কিন্তু নির্মূল করে এগিয়ে যেতে পারবেন, এবং অর্থের দিক থেকে বা ভোগের দিক থেকে যে ডিস্টারবেন্স ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে। বুঝে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আপনারা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।